মানুষটা সবার পছন্দের খেয়াল রাখে, সবার দায়িত্ব নেয়, সবার জন্য সব চাহিদা পূরণ করে। দেখবেন সে কিন্তু নিজের জন্য কিছুই করতে চায় না, তার নিজের জন্য কিছু করতে গেলে সেটা অহেতুক মনে হয়। কিন্তু সেসব মানুষের জন্য যদি কিছু করা যায় তাহলে কিন্তু নিজের কাছে খুব একটা ভালো লাগে, তাই না? আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তার কিছু পছন্দের খাবার রান্না করলাম আজকে। যেমন হচ্ছে চালের রুটি খেতে সে খুব পছন্দ করে, বানাতে অনেক ঝামেলার, কিন্তু কি আর করা, যেহেতু পছন্দ করে তাই ভাবলাম আজকের দিনে তার জন্য এটা আয়োজন করাই যায়, তাই না? এই রুটি বানাতে যেহেতু একটু সময় বেশি লাগে তাই আমি সকাল সকাল উঠে পড়লাম। উঠে হচ্ছে আমি পানিটা বসিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে উঠলো তখন হচ্ছে আমি চালের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর আগে আমি লবণ মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়াটা কিন্তু দুইভাবে সেদ্ধ করা যায়, একদম সফট করেও করা যায়, আবার একটু শুকনো শুকনো করা যায়। তবে সফট করে করলে একটু কম মথে নিলে হয়, কিন্তু আমি সবসময় দেখা যায় যে একটু শুকনো শুকনো করে নিই, তারপর ভালোভাবে মথে, কারণ আমার কাছে মনে হয় কি মথাটা যত বেশি ভালো হয় রুটিটা অতটা সফট হয় আর খেতেও ভালো লাগে। এই গুঁড়োটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা হচ্ছে বড় ডালাই হচ্ছে নিয়ে নিলাম, একটু গরম গরমই হচ্ছে মথতে হবে, ভালোভাবে মথে নিয়েছি। এই দেখেন কতটা সফট হয়েছে। এবার এটা একটু ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, যেহেতু তার বার্থডে তাই ঘরোয়াভাবে তেমন কিছু আয়োজন করিনি, তবে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু কেক বানালাম, বাচ্চারাও কেক পছন্দ করে। তাই এখানে আমি হচ্ছে 3টা ডিম নিয়েছিলাম, 3টা ডিমের পরিমাণের মতো আমি সব কিছু নিয়ে নিলাম, নিয়ে আমি একটা কেক বানানোর জন্য তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমি হচ্ছে কেকের মোল্ডটা আগে থাকতেই রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডে হচ্ছে ঢেলে দিব। মোল্ডে ঢেলে একটু ট্যাপ করে নেব, ট্যাপ করে এর পাশে আমি হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম করতে দিয়েছি, গরম হয়ে গেলে মানে একটু প্রিহিট করে নেব। এটা আমি হচ্ছে চুলায় বেক করছি, ওভেনে বেক করছি না। তাই গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর হচ্ছে আমি কেকের মোলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটা সিল করে দেব। আর এপাশে কেক হতে হতে আমি রুটিগুলো সব বেলে নিলাম। এই যে হচ্ছে রুটি বেলা হয়ে গেছে আমার। তারপরে এই পাশে দেখেন রুটি বেলতে বেলতে কিন্তু আমার কেকটাও প্রস্তুত হয়ে গেছে। দেখেন কতটা ফুলেছে, আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই। দেখতেও হচ্ছে যেমন মানে সুন্দর কালার এসেছে, তেমনি একদম সফট হয়েছে কেকটা, খেতেও ভালো লেগেছিল। আর এপাশে কেক রেডি করে আমি তাদের দিয়ে আসছি, আর চুলায় গোশ বসিয়ে দিয়েছি। গোশটা আমি প্রেশার কুকারে আগেই বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। তাই আমি একটা কড়াইতে ঢেলে আর একটু ঝোল কমিয়ে নিচ্ছি, মানে টানিয়ে নিচ্ছি। আর এপাশে আমি রুটিগুলো ভেজে নিলাম, কারণ রুটিগুলো ভেজে এবার সকালের খাওয়া দাওয়া হচ্ছে প্রায় শেষ করে নিলাম। আর দুপুরের জন্য শুধু তেমন কিছু রান্না করব না, একটু বেলে মাছ ভুনা করে নেব, কারণ যেহেতু সকালে হচ্ছে গরুর গোশ রান্না করেছিলাম, গরুর গোশটা রয়ে গেছে। আর হচ্ছে তেমন কিছু করিনি, যেহেতু আজকে রুটি বানিয়েছি অনেক ঝামেলা হয়েছে, তাই শুধুমাত্র একটু বেলে মাছ ভুনা করে নিলাম দুপুরের জন্য। আর টোনাটুনির জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। কফি বানিয়ে খেতে খেতে আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি আপনাদের সাথে। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আবারও পরবর্তীতে কোনো রেসিপি বা হচ্ছে কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।